হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি যেই গেমটা খেলতে যাইতেছি সেইটার নাম হচ্ছে মোটেল অ্যান্ড সুপার মার্কেট সিমুলেটর। সো এটা হচ্ছে একটা সিমুলেশন গেম অ্যান্ড এইখানে হচ্ছে একটা ডেজার্টের ভিতরে আমাদের হোটেল, গ্যাস স্টেশন, সাথে সুপার মার্কেট আরও অনেক কিছু থাকে যেগুলো আমাদের হচ্ছে একা একাই ম্যানেজ করতে হয়। এবং প্রোগ্রেশনের সাথে সাথে কিন্তু আমরা এইখানে কি বলে কর্মীও হায়ার করতে পারি। সো আমাদের গেমের শুরুতে হচ্ছে $1000 এখানে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের হচ্ছে টিউটোরিয়াল দেখাচ্ছে প্রথমে। ওকে, সো আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে যে ফুট স্টেপ দেওয়া আছে এটা আমাদের প্রথমে ফলো করতে হবে। সো আমাদের ফুট স্টেপ ফলো করে হচ্ছে আগে সামনের দিকে যাইতে হবে। বাট আমরা একটু সাইড টাইড দিয়ে দিই এখানে কী কী আছে এইখানে। ওকে, তো পুরো একটা ডেজার্টের ভিতরে একদম রাস্তার পাশেই। সো আমরা প্রথমে আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে এইটা ফলো করে এই রুমের ভিতরে আসবো। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের প্রথমে এই সব ময়লাগুলো হচ্ছে ক্লিয়ার করতে হবে। অলরাইট, তো আমাদের ডাস্টবিনে এই ময়লাগুলো হচ্ছে ফেলতে হবে। ওকে, সো এখানে আমাদের 3টা কমপ্লিট হয়ে গেছে, বাকি আরেকটা আছে। অলরাইট, তো আমরা এখানে হচ্ছে ময়লাগুলা ক্লিয়ার করে ফেলছি। এখন হইতেছে আমাদের এই ডাস্ট যেগুলো আছে এইগুলা ক্লিয়ার করতে হবে। অলরাইট, তো এখানে আমাদের সব ডাস্টগুলা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড অলরেডি আমি হচ্ছে এখানে রুমের ভিতরে যেই ফ্লোর আছে, সিলিং আছে, এগুলো পেন্ট করার জন্য কিছু অর্ডার করে ফেলছি অলরেডি। সো এখানে আমাদের অর্ডার কিন্তু একটা এখানে প্লেস হয়ে গেছে, মানে আইসা পড়ছে অলরেডি। ওকে, তো এখানে আমাদের 2টা অর্ডার চলে আসছে অ্যান্ড বাকিগুলোও ধীরে ধীরে আইসা পড়বে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ফ্লোরিংয়ের জন্য, ফ্লোরের এটা পেইন্টের মতো মনে হইতেছে। ওকে, সো এখানে হচ্ছে এই যে ফ্লোরের পেইন্ট বলো যাই বলো যেইটাই হোক। সো এইরকম কালার একটু হচ্ছে কেমন জানি ডার্ক মনে হয়। একটু হোয়াইট হইলে ভালো হইতো, বাট কোনো সমস্যা নাই। সো এইটা হইতেছে আমাদের ওয়ালের কালার। তো পুরা ওয়ালে এই কালার হবে রুমের, অ্যান্ড টয়লেটের ভিতরেও এই কালারই হবে। ওকে, তো প্রথমে হচ্ছে এই ওয়ালগুলো এখানে বাকি যেগুলো আছে এগুলো কইরা নাই। ওকে, সো এখন হচ্ছে টয়লেটের ভিতরে কালার করতে হবে। অলরাইট, ওকে, সো টয়লেটের ফ্লোরের কালার কিন্তু অন্য একটা দিতে চাচ্ছি, একটু হোয়াইট। উপরে সিলিংয়ের কালারও হোয়াইট, পুরা রুম হচ্ছে হোয়াইট রাখতে চাইছিলাম, বাট এখানে ফ্লোরের কালারটা একটু অন্য হয়ে গেছে, বাট কোনো সমস্যা নাই। সো এখানে হইতেছে প্রথমে এই যে বাথরুমের যেই টাইলস আছে এইটা আমরা লাগাই নিই। ওকে, তো আমাদের এখানে লাগানো হয়ে গেছে, টাইলস না হয়তো পেইন্টই বলা চলে এটারে। সো উপরে এখানে পেইন্ট হোয়াইট কালার। সো এইটাও কেমন জানি ভাই হোয়াইট মনে হইতেছে না, মানে হোয়াইটই মনে হইতেছে না, একটু কেমন জানি হচ্ছে ফ্যাকাশে মনে হইতেছে। হয়তো সস্তা দেখা এরকম মনে হইতেছে, বাট কোনো সমস্যা নেই। আমাদের প্রথম রুম যেহেতু, আমাদের একটু সস্তাই হচ্ছে সব কিছু করতে হবে। সো আমাদের এখানে আরও কিছু যেই সব জিনিস লাগবে ওগুলো আমি অর্ডার করে ফেলছি অলরেডি। অ্যান্ড এখানে কিন্তু আমাদের অলরেডি এখানে একটা অর্ডার আইসা পড়ছে, এটা হচ্ছে একটা সোফা। সো আমাদের একটা সোফা লাগবে প্রথমে রুমের জন্য, বেড লাগবে, আরও অনেক কিছু লাগবে। সো ধীরে ধীরে আমরা সব কিছু অর্ডার যেহেতু করে ফেলছি, সো ধীরে ধীরে আইসা পড়বে। সো এই প্রথমে হচ্ছে সোফাটাকে এক পাশে রাখতে হবে। সো এই সাইডটা ঠিকঠাক মনে হচ্ছে সোফার জন্য। আরে ভাই, আমার প্লেস করতে হবে। ওকে, সো প্লেস করলে হইতাছে এখানে বৈশা পড়বে। ওকে, সো এখন হইতাছে এটা কি, আচ্ছা, তো এটা হইতাছে একটা টেবল। সো এটার সোফার সাইডে রাখাই মনে হয় ভালো। ওকে, সো এখানেই ঠিকঠাক মনে হইতাছে। সো টিভি যেহেতু আছে, সো টিভির অপোজিট সাইডেই সোফা টোফা রাখা ঠিক মনে হইতেছে। ওকে, সো এখন আমাদের হচ্ছে বেসিং হচ্ছে টয়লেটের ভিতরে আইসা পড়বে। সো দরজার কাছাকাছি এইটারে লাগাইলে মনে হয় ঠিক হবে। ওকে, তো এখানে এইটা ঠিক আছে। অ্যান্ড শাওয়ার টাওয়ার আমি এখনও হচ্ছে অর্ডার করি নাই, যেহেতু আমার কাছে ডলার নাই, সেহেতু আমি ওগুলো অর্ডার করতে পারি নাই। হয়তো পরে ওগুলো অর্ডার করে দেখা যাবে। সো প্রথমে হচ্ছে এই প্রথম 1 নাম্বার রুমটা আমি হচ্ছে মানে মোটামুটি কাজ চালানোর মতো কইরা হচ্ছে জাস্ট গুছাইতে চাইতেছি। সো এখানে আমাদের টয়লেটের ভিতরে আর কোনো কাজ নাই। ওকে, তো এইটা হইতেছে বেড। ওকে, সো বেড হচ্ছে এটা মনে হয় ডাবল বেড না সিঙ্গেল বেড, যাই হোক সস্তার মধ্যে যেটা পাইছিলাম ওইটাই অর্ডার করে ফেলছি। সো বেড আমাদের এই এক সাইডে রাখতে চাইতেছি, আর এই সাইডে টিভি হয়তো। ওকে, সো এইখানে হচ্ছে বেডের জন্য বেডশিট অ্যান্ড বালিশ।
টিভি, ওকে টিভিটা এখানে ওয়ালে ফিটিং হচ্ছে না। ওকে টেবিলেও এটা হচ্ছে ফিটিং হইতাছে না, সো এটারে রুম থেকে বের করে হচ্ছে বাইরে রেখে দিই, পরে দেখা যাবে। সো আমাদের রুমের জন্য হয়তো একটা এখন শুধু ওয়ার্ড্রপ লাগে, ওটা আমি অর্ডার করে ফেলবো যেহেতু। ওকে টাকাই তো নাই রে ভাই, অর্ডার কেমনে করি? যাই হোক এখানে কিন্তু ওকে ভাই চোর আইসা পড়ছে, অ্যান্ড চোর এখানে চারও দেয়া ভাই পিটাইতেছে ইচ্ছা রকম। ওকে মিস্টেক হয়ে গেছে, 3 বারই খায় ভাই, চোরের অবস্থা খারাপ। অ্যান্ড এখানে আমাদের কিছু ডলারও দেখলাম দিছে। ওকে রিওয়ার্ড হিসাবে আমাদের $10 আর কিছু সামথিং ডলার দিছে। সো এইখানে আমাদের চেয়ার অর্ডার করা আছে, অ্যান্ড এখানে কিছু হচ্ছে লোকজনও দেখা যাইতেছে, বাট এগুলারে হায়ার করতে হচ্ছে, আমাদের অ্যাড দেখা লাগবে। সো এখন আমাদের অ্যাড দেখার টাইম নাই। ওকে তো এটার আমরা প্লেস করে নেই। সো আমাদের রুম প্রায় শেষের দিকে, রুমের কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু এই যে এই ওয়ার্ড্রপ, এইটা কিন্তু রুমে রাখলেই আমাদের প্রথম রুম হচ্ছে তৈরি হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে। ওকে রুম এই সাইডে কি বলে এটার ওয়ার্ড্রপ এই সাইডে রেখে দেই, কারণ এই সাইডটা একদম খালি খালি মনে হইতাছিল। বাট ওকে সো এখন ঠিক আছে, প্রথম রুম যেহেতু টাকা পয়সা তেমন নাই, সো এরকমই ঠিক আছে। সো এখন আমাদের হোটেল হচ্ছে, হোটেলের যে রুম আছে এটা রেন্টে দিয়ে দিই। ওকে নো কাস্টমার অ্যাভেলেবেল। ওকে অল রাইট গাইস, তো আমরা হইতাছে যে প্রথমে আমাদের হচ্ছে এই মোটেলটা অন করে নিতে হবে। এরপরে হইতাছে এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, ব্যাংক স্টাফ, এখানে কিন্তু আমরা স্টাফও রাখতে পারবো ধীরে ধীরে আমাদের লেভেল যখন বাড়বে। সো প্রথমে হচ্ছে এই ওপেন করতে হয় মোটেল। গ্যাস স্টেশন এখনও তো আনলক হয় নাই, সুপার মার্কেটও আনলক হয় নাই, যেহেতু মোটেল আনলক হয়েছে। সো আমাদের প্রথমে মোটেলটা আনলক কি বলতেছি ভাই, অন করে ফেলছি। অ্যান্ড এখানে কিন্তু ভাই কাস্টমারের লাইন দেখা যাইতেছে, শুধু গাড়ি আইতাছে আর আইতাছে, বাট কাস্টমার একটাও দেখা যাইতেছে না। ওকে তো অলরেডি এখানে কিন্তু রিসেপশনের দিকে আইসা পড়ছে। আমি ভাবছি গাড়ি আসতেছে শুধু, গাড়ি একটা থামতেছে না, কাস্টমারও আইতেছে না, বাট এখানে কিন্তু রিসেপশনে কাস্টমারের লাইন লেগে গেছে। ওকে $34 বিনিময়ে আমার প্রথম যেই রুম আছে 101 নাম্বার রুম, এইটা রেন্ট হয়ে গেছে 12 ঘন্টার জন্য। বাট এখানে কিন্তু কাস্টমারের ভাই অভাব নাই, 8-9 জন মনে হয় এখানে, ওকে 9 জন এখানে কিন্তু লাইন ধরে দাঁড়ায় আছে। আমি তো এখন চাইলে হইতেছে আর কোনো রুম দিতে পারবো না, যেহেতু আমার কাছে রুম একটাই। সো এটা হচ্ছে 12 ঘন্টার জন্য কিন্তু রেন্টে হয়ে গেছে মাত্র কিন্তু $34 দিবে, অনেক কম সস্তায় পাই গেছে ভাই। ওকে তো রুম এটা খালি হয়ে গেছে। ওকে রুমের এখানে কিন্তু ময়লা সয়লা দেখতে পারতেছো। ওকে তো এইটা আমাদের ক্লিন করতে হবে প্রথমে। অলরাইট সেখানে এটা হচ্ছে ডাস্ট, এটারও ক্লিন করতে হবে। ওকে টয়লেট, ওকে টয়লেট ঠিক আছে। সো রুম মনে হয় আবার রেডি হয়ে গেছে রেন্টে দেওয়ার জন্য। দেখা যাক এইবার কত টাকা দেয়। 12 ঘন্টার জন্য $34 দিয়েছিল, এইবার দেখা যাক। এইবারও সেম $34, বাট 48 ঘন্টার জন্যে। ওকে রুমের অনেকগুলা রুমই আছে, বাট আমার কাছে মাত্র একটাই আনলক হয়েছে। সো রুম দেখতে হবে আনলক করতে হচ্ছে কত ডলার লাগে। সো প্রথম আমরা একটু দেখে আসি, রুম আনলক করতে আমাদের হচ্ছে কত ডলার দেওয়া লাগবে। টিভিটা এখানেই পড়ে রয়েছে। ওকে তো রুম নাম্বার 102, এটা আনলক করতে $200 লাগবে। ওকে সো ওই পাশেরটা দেওয়া যাক। ওকে এইটা তো আরও $300 লাগবে ভাই। উপরেও অনেকগুলো রুম আছে, সো এইগুলোর দেখা যাক। 400, এটা মেবি 500, ইয়েস। সো ধীরে ধীরে মনে হয় 100 করে হচ্ছে বাড়বে। অ্যান্ড উপরে এই পাশে তো এটা আনলক হয় নাই এখনও, এটা আনলক করতে 22 লেভেল লাগবে। এখানে আল্লাহ জানে কি আছে। সো এইগুলা যেগুলো দেখতে পারতেছে এই অ্যাড দেখলে হচ্ছে $70। এখানে অ্যাড ভাই খুব চালাইছে, বাট অ্যাড দেখবো না। সো এই পাশে কি আছে একটু দেখে আসি। ওকে সো এইখানে কিন্তু এই কি আছে, এটা লন্ড্রি। ওকে সেইখানে আরও অনেকগুলো রুম আছে ভাই। হোটেলের লাইটিংটা করছে সেই লেভেলের, অনেক সুন্দর দেখা যায় সামনের দিক থেকে।
সো এইখানেও অনেকগুলো রুম টুম আছে যেহেতু। ওকে, সো আমাদের সুপার মার্কেট দেখতে হবে কত লাগবে খুলতে। অলরাইট, সুপার মার্কেট খুলতে এখানে $200 লাগবে, কিন্তু আমাদের কাছে ডলার আছে মাত্র 100। সো এগুলো ধীরে ধীরে হচ্ছে ওপেন করতে হবে। এটা করতে $500 এখানে ইনকাম করতে ভাই অনেক সময় লাগবে। আমাদের হচ্ছে অ্যাড দেখা টাকা কামাইতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। ফার্স্ট প্রোগ্রেশন করতে হইলে আমাদের অ্যাড দেখতেই হবে। সো অ্যাড আমি অফ ক্যামেরা দেখে টাকা পয়সা হচ্ছে কালেক্ট করে রাখবো। বাকি এই ভিডিও এখানে শেষ করতেছি। সো দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।